এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার পঞ্চম অধ্যায়ে আমরা দেখব আজকে বিন্যাসের সমাবেশের পর্ব হচ্ছে 6। তো বিন্যাসের আমরা দেখতেছি অসীম কুমার সাহার স্যারের বইয়ের 8-এর 1 নম্বর 1 2 3 4 আমরা এই 4টা অঙ্ক আজকে দেখব। তো এই অঙ্কের প্রথমে আমরা দেখব হচ্ছে ফার্স্ট অঙ্কটা। ফার্স্ট অঙ্কে কি আছে আমাদের? ফার্স্ট অঙ্কে হচ্ছে বলা আছে যে ম্যাচুরিটি শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করে কত উপায়ে সাজানো যায়, এই উপায়গুলোর মধ্যে কয়টি প্রথমে এম থাকবে। তার মানে প্রথমে আমাদের করতে হবে এই এতটুকুর কাজ, তারপর হচ্ছে সেকেন্ড স্টেপের কাজ, অর্থাৎ ম্যাচুরিটি শব্দটি আমরা কতভাবে সাজাইতে পারি। তো আমাকে দেখতে হবে যে ম্যাচুরিটি শব্দটি টোটাল বর্ণ কয়টি আছে, এর মধ্যে সেম কয়টি বর্ণ আছে, তারপর আমাদের হচ্ছে যে বিন্যাসের যে সূত্র অর্থাৎ সেম বর্ণ থাকলে যে সূত্র সেই সূত্রটা ফেলে দিলেই অঙ্ক হয়ে যাবে। তো আমরা অঙ্কটা করে ফেলি। ম্যাচুরিটিতে শব্দটিতে মোট বর্ণ আছে হচ্ছে 8টি। এর মধ্যে সেম বর্ণ কে কে আছে? সেম বর্ণ আছে 2টি, একটা হলো টি। টি আছে সেম বর্ণ, তার যেখানে টি আছে কয়টি? টি আছে 2টি। আর সেম বর্ণ আছে সেম এ এম নেই, এ নেই, ইউ নেই, আর নেই, আই নেই। তার মানে হচ্ছে ম্যাচুরিটি শব্দটি মোট বর্ণ যে কয়টা আছে আমরা লিখে ফেললাম, 8টা বর্ণ আছে, এবং যেখানে টি আছে কয়টি? 2টি। তার মানে হচ্ছে আমরা সবগুলা বর্ণ নিয়ে বিন্যাস করা যাবে। যেহেতু সেম বর্ণ আছে তাহলে আমাদের সূত্র হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, আর এখানে 2। তার মানে আমরা যদি 8 ফ্যাক্টোরিয়াল টোটাল গুণ করি তাহলে যে গুণফলটা পাবো সেটা 40 320। এটা আমি মুখস্থ করতে বলছি যে 8 ফ্যাক্টোরিয়াল 1 থেকে 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল মানগুলো মুখস্থ করে নিলে সবচেয়ে বেটার হবে। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। এটাতে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তার মানে আমরা ভাগ করলে পাবো হচ্ছে 20,160। এটা আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে যে ম্যাচুরিটি শব্দটি সবগুলো বর্ণ নিয়ে এত উপায়ে সাজানো যাবে। এখন সেকেন্ড স্টেপের কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই উপায়গুলোর মধ্যে কয়টিতে প্রথমে এম থাকবে। এই যে আমাদের হচ্ছে 20,160 প্রকারে আমরা সাজাইলাম, এর মধ্যে প্রথমে কয়টিতে এম থাকবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা তার মানে বিষয়টা এম থাকা মানে কি, প্রথমে এম কে ফিক্সড করে রাখা। এম কে আমি ফিক্সড করে রাখবো, তার বাকি বর্ণগুলো কি করতে হবে? সাজাইতে হবে। যখন আমি একটা বর্ণকে ফিক্সড করে রাখবো তখন ওই বর্ণটা কিন্তু বিন্যাসে অংশগ্রহণ করবে না। তার মানে হচ্ছে যে এম বর্ণগুলো বাদ দিয়ে বাকি বর্ণগুলোকে কি করতে হবে? সাজাইতে হবে আমাকে। যেহেতু এম বর্ণটাকে আমাকে ফিক্সড রাখতে হবে, সেহেতু এম বর্ণটা বাদ, তাহলে বাকি বর্ণগুলো কি করবে? বাকি বর্ণগুলো সাজতে পারবে, কিন্তু এম বর্ণটা সাজতে পারবে না। এম বর্ণটাকে বাদ দিয়ে আমরা কি করব? বাকি বর্ণগুলোকে সাজাবো। তাহলে এই এম বর্ণ যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে বর্ণ টোটাল বর্ণ হবে 7টা। 7টার মধ্যে আমাদের হচ্ছে যে সেম বর্ণ আছে কয়টা? 2টা। তাহলে সেটা আমাদের কতভাবে সাজানো যাবে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তা আমরা করে ফেলি। তাহলে লেখাটা লিখতে হবে এরকম, এম প্রথমে রেখে বিন্যাস করা যাবে ইকুয়াল টু, আমি সরাসরি লিখে দিলাম। বিষয়টা হচ্ছে যে এম কে ফিক্সড রাখবো আর বাকি বর্ণগুলোকে আমি কি করব? বিন্যাস করব। তাহলে এম যখন ফিক্সড রাখবো তখন এম বাদ দিলে বাকি বর্ণ থাকে হচ্ছে 7টা, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হবে আমার হচ্ছে সেম বর্ণ কয়টা আছে? এখানে 2টা, তাহলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা লিখতে পারবো 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, একে যদি করি তাহলে আমরা যেটা পাবো 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 50 40, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো তার মানে হচ্ছে 25 20। এটা পাইলাম হচ্ছে এম কে যখন আমরা প্রথমে রাখবো তখন কতভাবে সাজাইতে পারবো, আর রেখে বিন্যাস করা যাবে হচ্ছে 2520 প্রকারে বিন্যাস করা যাবে। আর যখন আমরা এম কে প্রথমে না রেখে তখন আমাদের হচ্ছে 20,160 ভাবে বিন্যাস করা যাবে। এটাই অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। তার মানে এই অঙ্কের মোরালিটিটা হচ্ছে এরকম যে প্রথমে বা শেষে যদি কোনো বর্ণটাকে রাখতে বলে তাহলে সেটাকে আমরা ফিক্স করে রেখে দিব আর বাকি বর্ণগুলা বিন্যাস করবো। আর যখন ফিক্সড রাখবো তখন ওই মেন বর্ণ থেকে ওই বর্ণটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা কি করব? বিন্যাস করব। তো এখন আসি মিলিনিয়াম শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, এদের মধ্যে কতটিতে প্রথমে এম এবং শেষে কি থাকবে? এম থাকবে। মানে প্রথমে আমাকে এম রাখতে হবে, শেষেও আমাকে এম রাখতে হবে।
তার মানে প্রথমে এটা আমরা খুব ইজিলি করা যাবে, কত প্রকার সাজানো যায়, যে এখানে টোটাল কয়টা বর্ণ আছে আর সেম কয়টা বর্ণ আছে এটা বের করতে হবে। তারপর হচ্ছে প্রথমে যেহেতু আমাকে এম রাখতে হবে এবং শেষে এম রাখতে হবে, তার মানে হচ্ছে যে প্রথমে এম আর শেষের এমটা বাদ দিয়ে বাকি বর্ণ মাঝখানে বর্ণগুলোকে সাজাইতে হবে। এটাই অঙ্কের মেন থিম। তো আমি করে ফেলি অঙ্কটা। তার মানে মিলিনিয়াম শব্দটিতে মোট বর্ণ আছে হচ্ছে 10টি, যেখানে আই আছে হচ্ছে 2টি, এল আছে হচ্ছে 2টি, এম আছে হচ্ছে 2টি, এন আছে হচ্ছে 2টি। তো আমরা যে যে সেম বর্ণ আছে সেগুলো লিখে দিলাম। তাহলে সুতরাং সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করা যায়। তাহলে টোটাল বর্ণ আছে 10টি, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হচ্ছে আমাদের কতগুলো আছে, যতগুলো আছে সবগুলো ফ্যাক্টোরিয়াল হবে, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। আর 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে আমাদের অনেক বড় একটা সংখ্যা, সেটা এইভাবে রেখে দিলেও হবে, 10 ফ্যাক্টোরিয়াল রেখে দিলেও হবে। কারণ হচ্ছে যেহেতু অনেক বড় সংখ্যা, এটা হাতে বের করা অনেক কঠিন। 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে হলো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16। এটা এইভাবে রেখে দিলেও অ্যান্সার হবে, কোনো প্রবলেম নেই। আর যদি ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে যাই তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, অথবা 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যেহেতু মুখস্থ করতে হবে, 10 ফ্যাক্টোরিয়াল যদি আমরা মান মুখস্থ করতে পারি তাহলে কত, 36,288,00। এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল মান। আর একে যদি 16 দ্বারা ভাগ করি, 16 দ্বারা ভাগ করলে যেটা পাবো হচ্ছে 226800। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, প্রথমে এবং শেষে এম রাখতে হবে। তাহলে প্রথমে এবং শেষে যদি এম রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ফিক্সড করতে হবে, এমকে ফিক্সড করতে হবে। তার মানে আমাকে প্রথমে এম রাখতে হবে এবং লাস্টে এম রাখতে হবে, এই দুইটা জায়গায় এম ফিক্সড। যখন আমরা এই দুইটা জায়গায় এম কে ফিক্সড করে দিব তাহলে এই এমটা বাদ হয়ে যাবে, আর বাকি যে বর্ণগুলো আছে তারা কি হবে, বিন্যস্ত হবে। তাহলে তার মানে প্রথমে এবং শেষে এম কে রেখে বাকি বর্ণ থাকবে হচ্ছে 8টি, এটা রেখে দিলাম। আর যেখানে আপনার হচ্ছে যে আই আছে 2টি, এল আছে 2টি, এন আছে 2টি, যেখানে আই আছে হচ্ছে, যেখানে আই আছে 2টি, এল আছে হচ্ছে 2টি, এন আছে হচ্ছে 2টি। তাহলে সুতরাং প্রথমে এবং শেষে এম কে রেখে বিন্যাস করা যাবে। তাহলে টোটাল বর্ণ হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল আর সেম বর্ণ আছে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4032, 40320। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 2 গুণন 2। তার মানে আমরা পাবো হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এখানে পাচ্ছে 40320। যদি 8 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো, তার মানে আমরা 8 দ্বারা ভাগ করলে যেটা পাবো 5040। এটাই অ্যান্সার। তার মানে প্রথমে এবং শেষে এম কে রেখে কতভাবে বিন্যস্ত করা যাবে, 5040 ভাবে বিন্যস্ত করা যাবে। তো লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে টেস্টিকেল শব্দটির বর্ণগুলো কত প্রকার সাজানো যাবে, প্রথমে এবং শেষে আমাকে ই রাখা যাবে না। তার মানে এই অঙ্কটা হচ্ছে প্রথমে হচ্ছে যে প্রথমে এবং আমার টোটাল বিন্যাস করতে হবে। টোটাল বিন্যাস করে তার মধ্যে থেকে হচ্ছে প্রথমে ই এবং শেষে ই রেখে কতভাবে বিন্যস্ত করা যাবে এটা বের করতে হবে। তারপরে সেখান থেকে আমাদের কি করতে হবে, টোটাল বিন্যাস থেকে প্রথম এবং শেষে যে আমরা ই রাখলাম সেটা যদি বাদ দেই তাহলে তো প্রথম এবং শেষে ই থাকবে না, সেটা বিন্যাসটা বের হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। টেস্টিকেল শব্দটিতে মোট বর্ণ আছে হচ্ছে 8টি, যেখানে টি আছে হচ্ছে 2টি, ই আছে হচ্ছে 2টি, তার মানে এই দুইটা সেম বর্ণ আছে। তো এখন আমাকে কি করতে হবে, যেহেতু সবগুলো বর্ণ নিব তাহলে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস, সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করা যাবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল
8 ফ্যাক্টরের মানে হচ্ছে যে 40 320 আর 2 ফ্যাক্টর মানে 2 গুণন 2 ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 40 320 আর হচ্ছে 4 আমরা ভাগ করলে 4 দিয়ে পাবো হচ্ছে 10080। এটা হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে আমরা বিন্যাস সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাকে করতে হবে হচ্ছে তাহলে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করা যাবে হচ্ছে এই 10080 এতভাবে। এখন আমাকে যেটা বের করতে হবে যে প্রথমে ই এবং শেষে ই রেখে কতবার বিন্যাস করা যাবে। তাহলে ই দেখলে আমাকে কি করবে ফিক্স, তাহলে বাদ যাবে 8টা থেকে যদি 2টা বাদ যায় তাহলে 6 হবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল আর যেখানে হচ্ছে যেহেতু ই আমাকে 2টা বাদ দিয়ে দিছি তাহলে শুধু টি নিয়ে করতে হবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে সুতরাং আমরা বলতে পারি ইকুয়াল টু হচ্ছে যে আমরা 2টা বর্ণ বাদ দিয়ে দেবো তাহলে 6 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে যে যেহেতু ই কে বাদ দিয়ে দিচ্ছি তাহলে ই এখান থেকে বাদ দিয়ে যাবে, থাকবে হচ্ছে 2টা, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো 360। এখন আমাকে হচ্ছে যে প্রথমে এবং শেষে ই থাকবে না তাদের বিন্যাস সংখ্যা তাহলে কত হবে, টোটাল থেকে 360কে বাদ দিয়ে দিতে হবে। তারপরে প্রথম এবং শেষে ই থাকবে না তাদের সংখ্যা হবে হচ্ছে 10080 বিয়োগ হচ্ছে 360। তার মানে 10080 থেকে আমরা 360 যদি বাদ দেই তাহলে যেটা পাবো 9720। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তার মানে অঙ্কের মেন থিমটা হচ্ছে যে প্রথমে এবং শেষে ই রেখে কতবার বিন্যাস করা যায় সেই সংখ্যাটা বের করব। তা থেকে হচ্ছে টোটাল যে বিন্যাস বের করলাম সবগুলো বর্ণ নিয়ে, সেখান থেকে প্রথম এবং শেষে ই রেখে যে বিন্যাস করলাম সেটা বাদ দিলেই প্রথম এবং শেষে ই থাকবে না তাদের সংখ্যাটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।